গাড়ে গাড়ে তার নিজের দোষ চাপাই দেয়, তার কি ক্যারিয়ার বলতে কিছু ছিল কখনো? শুধুমাত্র ভয় পাচ্ছে আপনাকে, ভয় পাচ্ছে দিয়ে তার ভাইকে, সে তো নিজে স্বীকার করছে। এটা আসলে কেন, আসলে জ্যাকিকে সে কেন মেরে, এই বিষয়টা আপনি যেহেতু বড় ভাই একটু যদি ক্লিয়ারলি একটু বুঝিয়ে বলতেন আমার আসলে। আমি আমাকে তোমরা কি কেন ডাকছো জ্যাকির ব্যাপারে? হ্যাঁ জ্যাকির বিষয়, আজকে অন্য বিষয় না, জ্যাকির বিষয়টা একটু যদি বলতেন। জ্যাকির বিষয়ে আমি কেন আসলে জ্যাকির বিষয়ে আমি কি বলবো, মানে কি তোমরা কি মানে কি বলতেছো? আমি আসলে জানি না কি নিয়ে আসতেছো, কথা কি হচ্ছে, কি আমার কথা বুঝো, কি কি বলতেছো, মানে কি নিয়ে কথা হচ্ছে বলো। কথা হচ্ছে যে সে জ্যাকিকে বিয়ে করছে, সংসার করছে, মেরে ফেলছে, সব তো ক্লিয়ার, কিন্তু বিষয়টা হচ্ছে সে অন্যদিকে মোড় নিচ্ছে এবং সে এখন বারবার মুন্না খানকে ধরতেছে। আমার কথা হচ্ছে যে জ্যাকিকে সে বিয়ে করছে, এটা তো সত্য, জ্যাকিকে মেরে ফেলছে এটা তো সত্য, তাহলে এগুলো সে ভুলে সে বারবার হচ্ছে মুন্না খান আমার মামলা বিভিন্ন করতেছে, শুধুমাত্র ভয় পাচ্ছে আপনাকে, ভয় পাচ্ছে দিয়ে তার ভাইকে। কিন্তু বিষয়টা হচ্ছে যখন আপনারা চুপ হয়ে যাচ্ছেন তখন সে অন্যদিকে মোড় নিচ্ছে। কিন্তু আমাদের মূল লক্ষ্য কি, যে জ্যাকিও তার আসলে বিচার চাই, মূল তো এটাই। আর আমার বিয়ের বিষয়গুলো তো আমি ক্লিয়ার এবং বিয়ে করছি, এটা তো আপনিও জানেন। আমার বিয়ে স্বীকার করবে না করবে, এবং আপনার লাইভে এসে কিন্তু সে স্বীকার করছে যে আমাকে বিয়ে করছে, কিন্তু আজকে কি আবার না স্বীকার যাচ্ছে, আপনাকে ভয় দিচ্ছে না স্বীকার যাচ্ছে। এই বিষয়গুলো আপনি একটু ক্লিয়ার করবেন, যেহেতু আপনি সিনিয়র মানুষ। আসলে আমি তো মুন্না খানের ব্যাপারে কিছু, সরি কি মুন্না না জ্যাকির ব্যাপারে তো কিছু জানি না। আচ্ছা আমি শুধু তোমাদের কাছে শুনছি, তোমাদের মুখ থেকে শুনছি, আর অনেকের মুখ থেকে শুনছি যে কেউ বলে এটা ওই যে তোমরা যেটা বললো তো হত্যা হত্যা করা হয়েছে, কেউ বলে এটা আত্মহত্যা হয়েছে। এখন এটা এভিডেন্স লাগবে, এভিডেন্স হচ্ছে মেইন জিনিস, প্রমাণ লাগবে, রাইট? আচ্ছা প্রমাণ বলতে একটা প্রমাণ হচ্ছে যে চাক্ষুষ প্রমাণ, যেটা নাকি আই উইটনেস বলে, আচ্ছা আর হচ্ছে ডকুমেন্টারি প্রমাণ, ডকুমেন্ট লাগবে, রাইট? এখন ডকুমেন্টের দিকে ও তো পোস্টমর্টম ওই করছে, পোস্টমর্টম রিপোর্টে তো লিখছে আত্মহত্যা। আচ্ছা। এখন তোমরা কিভাবে বলছো এটা হত্যা হতে পারে, কিভাবে এটা বলো? না আমার কাছে যখন হচ্ছে দেখেন সানি ভাই যখন হচ্ছে এখানে আসে, এসে দেখলাম যে আমার পায়ে পা ধরে বসে আছে এবং আমাকে বলতেছে যে আমার নামে মামলা হয়েছে। আমি বললাম কিসের মামলা? বলছে যে যাত্রাবাড়ি থানায় একটা ছেলে খুন হয়েছিল, ও ওইটার একটা মামলা আছে। ও নিজে আমার এই বাসায় এসে বলছে যে ওই মামলা মনে হয় কেউ যেহেতু অনেকদিন পরে যে আওয়ামী লীগ সবগুলো পালাইছে, আমার মনে হয় যে ওই মামলা কেউ মনে হয় উস্কায় দিছে, এই জন্য মনে হয় হচ্ছে এটা হয়েছে, যেটা আমার রুমে এসে বলছে। তাহলে জ্যাকি মেকি তো আমি চিনতাম না। কি কথা বাদ দাও, জ্যাকির পরিবার কি, আচ্ছা বাদ দাও, জ্যাকির পরিবার কি বলে, ওয়ার ইজ জ্যাকির পরিবার? জাকির পরিবার বলছে, জাকির পরিবার বলছে, এবং জাকির পরিবার হচ্ছে যে মামলা করছে এবং এটা তদন্ত করে লাশ উঠে নতুন করে আবার তদন্ত হবে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে বর্ষা চৌধুরী বলছে আমাদের সাথে জয়েন হচ্ছে আপনার ছোট ভাই, ঠিক আছে, মুন্নাদা ব্রো। মুন্না খান কই? এই যে কথা বলতেছে মুন্না খান হচ্ছে রাজ সাক্ষী সানি ভাইয়া। তাই? হ্যাঁ মুন্না খান হচ্ছে রাজ সাক্ষী। এই মুন্নার পেটের মধ্যে অনেক কথা আছে, খুঁজে খুঁজে বের করে নিতে হবে। তোমরাই তো তাহলে না, তোমরাই তো তাহলে এভিডেন্স আর কি। তোমরা যেহেতু প্রেম করছো বা তোমরা যেহেতু মিশছো, বন্ধুত্ব ছিল, কেউ বিয়ে করছো, তোমরা তো বড় এভিডেন্স আর কি লাগে। এভিডেন্স হচ্ছে হলে মুন্না হচ্ছে রাজ সাক্ষী, আকাশ আর আপনি হচ্ছে বিচারক। হ্যাঁ তাহলে আবার তোমরা আর কি লাগে? তোমরাই তো তাহলে মুন্না কই ভাই? মুন্না কই ভাইয়া? মুন্না জয়েন করে আবার মানে ক্যান্সেল হয়ে গেছে, নেটওয়ার্কের কোনো সমস্যা, আবার দিও, সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে যেহেতু আমার কাছে স্বীকার করছে, মুন্নার কাছে স্বীকার করছে, আমার বাসায় এসে থাকছে ওই মামলার ভয়ে, আমরা তো বিষয়টা অন্যভাবে বিষয়টা জানি, তাহলে সে স্বীকার করে আবার অন্যদিকে কেন মোড় নিচ্ছে? সে এসে বলছে জ্যাকির বাবা মা মামলা করেনি, জ্যাকির বাবা মা এই বিষয়টা জানে না, জ্যাকির এটা হচ্ছে যখন এটা বলতে যাচ্ছে সে মানে প্রাউডলি এসে মিথ্যা বলছে। এবং দেখেন আমাকে যে বিয়েটা স্বীকার করলো, সে কিন্তু স্বীকার করে যে হাতে যে সাইনটা দিল, এই সাইনটা দেওয়ার পরে কিন্তু সে বারবার কিন্তু বলতেছে যে আমি বলছি যে এটা আসলে মানুষ ডেঞ্জার সাইন মনে করতেছে। আপনার লাইভে এসে স্বীকার করলো, আমার হোয়াটসঅ্যাপে স্বীকার করলো, পরে কিন্তু সে আবার না স্বীকার করতেছে। এটা আসলে কেন? এটা তো আমি জানতাম ও করবে, সবাই জানতো, পরে বলবে যে তুমি জোর করে বলছো। ওকে, ও যখন আমাকে বলতেছিল যে ইয়েকে আকাশ সেবিকা থামাও, তখন তো আমি বলছি দেখো আমি থামানোর কিছু না, তোমার কাছে যদি মনে হয়, ও বলছে কাজীটা ভুয়া, কাজী যদি ভুয়া মনে হয় তুমি আইনগতভাবে আগাও, কোর্টে প্রমাণ করো যে ভুয়া, তাহলে তো হয়। তো ও নিজের দিকে তারপর কি কেন তোমার কাছে বিয়ের প্রপোজাল দিচ্ছে, এগুলো তো আমরা জানি না। আসসালামু আলাইকুম ভাই, মাহমুদ সানি। হ্যাঁ মুন্না, কেমন আছো ভাইয়া? ভালো আছো? ওয়ালাইকুম সালাম। আমি যে পরিস্থিতিতে গেছি আগামী 5 বছরে উঠতে পারি কিনা সন্দেহ আছে, বুঝছেন? না না,
এখানে উঠাউঠি কিছু না। যার এরপর তো রিজিক এরপরে আল্লাহ তো আল্লাহ রিজিক লিখে এরপরে রাখে, তো সে রিজিক বলে তার আল্লাহ। এরপরে তো সে যেরকম অন্যের গাড়ে গাড়ে তার নিজের দোষ চাপাই দেয়, তার কি ক্যারিয়ার বলতে কিছু ছিল কখনো? এটা কি আপনাদের কারো জানা আছে? হুম। ক্যারিয়ার কি ছিল জানি না, বাট যতদূর আসলে আমি ওকে ওকে নিয়ে তো ঘাটাই নাই। ও দেখা গেছে আমার সাথে গত বছর ডিসেম্বরে ওই না গায়ে পড়ে আমি তা আমি চুপচাপ আমি নিজের আমারও কাজ দেখতে করি, পেতেছি, আমি চুপ আপনার ছিলাম। কাউরে দেখতে পেতেছি না কেন? আমি শুধু আমারই দেখতে পেতেছি। এটা লাইভের না নিউজ। না, তুমি তুমি আমাদের সবাইকে দেখতে পারবা, তুমি আটটা মোবাইল দিয়ে দেখো, তুমি সবাইকে দেখতে পারবা। ও বাট আচ্ছা ওই আচ্ছা। ওই মোবাইলটার ভলিউম কমাই এবং রাখো। শানু পরে বলতে চাই কি, আপনার যে মাইকেল কোল যে মানে এর ও আজকে এতটা ইয়ে না, আবার আসবে, সমস্যা মুন্না নাই। তোমার সাউন্ড চলে গেছে, মুন্না তোমার সাউন্ড চলে গেছে। মুন্নার সাউন্ড না ইয়ে ক্যান্সেল হয়ে গেছে, আবার রিকোয়েস্ট দেবে, সমস্যা নাই। তা ভাইয়া সেটা হচ্ছে যে এই যে আপনার লাইভে এসে স্বীকার করলো সে আমার বউ, এবং আপনার হুম লাইভে এসে প্রমাণ দিল, হুম। এবং সে আজকে বলতেছে বউ না মিথ্যা বলছে। মানে ওকে আসলে মিথ্যাটা বলার কারণ নাকি? আমাদের তো সব এভিডেন্স আছে এবং প্রমাণিত, তাই না? সে যে মিথ্যাটা আপনার সাথে যে মিথ্যা, আপনি তো সিনিয়র একজন বড় ভাই, আমি কোনোদিন আপনার সাথে মিথ্যা কোনো কথা বলছি? আপনি না, বলেন। কথা তাহলে এই বললে যে তো চান্স মিথ্যাটা পাইতো না, কথা বললে কেন তো করতেছে? দাঁড়াইতে দিতাম না, মিথ্যা কথা বললে দাঁড়াইতে দিতাম না। তাহলে এই যে এগুলো মিথ্যা বলে আসলে সে কি বুঝাতে চাচ্ছে, আমাকে একটু বুঝাবেন? আসলে দেখো, ওর ওর যে কন্ডিশনস, ওই এই এই মুহূর্তে এসে এখন ও কোনো দিক দিশা হারা ফেলতেছে, জন্য ও অনেক কথা বলবে, এটাই স্বাভাবিক। এটা ক্রিমিনাল সায়েন্স এটাই বলে যে একটা ওর ব্রেন আর ও একবার হচ্ছে এটা বলবে, একবার এটা করবে, এটাকে বলে দিশাহারা হয়ে যাওয়া, দিশাহারা হয়ে গেছে। And মানুষের পাপের যখন পাল্লা অনেক ভারী হয়ে যায়, তখন ওটা মানুষ নিজে লোড নিতে পারে না, তখন নিজেই নিজের পাপে ডুবতে থাকে, নিজের পাপের সাগরে ডুবতে থাকে। তোমরা খেয়াল করো, ও শুরুর দিকে অনেকগুলো ভুল করে আসতেছে, তারপরে একটা পর একটা লাস্টে আমার মতো লোক যেখানে নীরব আমি চুপচাপ থাকি, আমারও এসে খোঁচায় বের করে নিয়ে আসলো। তো এটা মানে ও কি, মানে ও হচ্ছে নিজের বিপদ নিজে রাখতেছে, নিজের বিপদ নিজে রাখে, এখনো তাই করতেছে। আমি যখন মানা করতেছিলাম যে মুন্নাকে নিয়ে আওয়াজ করে না, খামাকে একটা ইস্যু, আকাশের ইস্যুটা থামে নাই, মুন্নার ইস্যুটা নিয়ে আসতেছে কেন? ও কিন্তু আমার কথা শুনলো না, ওর সাথে সাথে মুন্নাকে attack করে বসতেছে। মানে ওর ওর নিজের ব্রেইন ও বুঝতেছে না যে শি ইজ দ্য পয়জন ফর হারসেলফ, নিজের জন্য সে বিষাক্ত, সে কথা বলছো। এই জন্য ওর কথাগুলো সব ভিত্তিহীন। ও একবার তোমরাই দেখো, একবার হিসাব ধরে, একবার নিজেই বলে 5 কোটি টাকা দিলে হিসাব ছাড়বো না আমি, আবার বলে আবার ছেড়ে দিল। ও কিন্তু কেউ কিছু না, ধর তুমিও নাই, আমরা কেউ নাই। তুমি দেখো ওর কন্ট্রোভার্সি ও নিজে ক্রিয়েট করছে, ওর কন্ট্রোভার্সি ওর নিয়ে, ওকে নিয়ে যে এই যে সমালোচনাটা ওই ক্রিয়েট করছে, যে কেন ও হিজাব ধরছে, পাবলিক ওকে সাপোর্ট দিল হিজাব নিয়ে। এই যে ফ্যাসিলিটিটা করলো, হিজাব একটা খুব সেন্সিটিভ ইস্যু, রাইট, আমাদের মুসলিমে। আবার কোরআন শরীফ দিয়ে আছে কভার পিকচারে, এর মধ্যে হিজাব ছেড়ে ফ্যাসিলিটিটা করলো, তার মানে কেউ কেউ ওর সাথে কেউ লাগেনি, লাগছে। ও নিজের শত্রু, ও নিজেই। কথার বোঝো নাই আমি কি বলতেছি? ও হ্যাঁ, নিজের জন্য সবচেয়ে বড় বিষাক্ত। যে এই মেয়েটা, ও বুঝতেছে না ও নিজের জন্য নিজে বড় বিষাক্ত। আর ওর কোনো শত্রু লাগবে না, ওই সবচেয়ে বড় শত্রুর জন্য। বাবার কথাটা বলতেছি, দেখো। কিন্তু সানি ভাই, আপনি কি এটা বিশ্বাস করেন যে সে যখনই আপনি চুপ চুপ হচ্ছেন তখনই সে ভয়ঙ্কর রূপ ধারণ করছে, যখনই হচ্ছে যে আপনি কথা বলছেন সে তখনই হাসপাতালে ভর্তি হচ্ছে? আসলে আপনার মধ্যে এমন কি আছে যে সে শুধু আপনাকেই ভয় পায়? ঠিক আছে, আপনি একটা জিনিস দেখবেন যে আহ, মুন্নাকে সে হচ্ছে যে এখন মানে জীবন মরণ ছেড়ে দিয়ে মুন্নাকে হ্যারাসমেন্ট করছে, এবং তার যে সম্মান আপনি দেখেন, আমাকে বিয়ে করে মুন্না খানের সাথে সে হচ্ছে যে অবৈধ মেলামেশা করলো, এবং সে হচ্ছে 99% বিয়ে করছে। 99% এটা কিভাবে বিয়ে হয় আমি এই জিনিসটা বুঝি না। এবং সে যেটা প্রমাণ করছে, একের পর এক জিনা করছে, বিয়ের নাম করেছে মুন্না খানকে ব্ল্যাকমেল করার জন্য নারায়ণগঞ্জে ক্যামেরা ভাড়া করছে, যে তাকে হচ্ছে অশ্লীল ভিডিও করে ফাঁসাবে। এগুলো তার তো আগে থেকে আছে। এবং আপনি জিনিসটা দেখবেন যে এফবিসিসি এর একটা ডিরেক্টর এইভাবে করে 50 লক্ষ টাকা হাতিয়ে নিছে। তার আসলে মূল উদ্দেশ্যটা কি? তোমার কি মনে হয় যে বর্ষা এগুলো সব একাই করতে পারে? একাই করছে, ওর পিছনে লোক নাই? একটা আমার কি সাপের মনে যখন হয় যে ও ঠাট্টা মাথা একাই, হয় ও তখন ব্ল্যাকমেলিং এ, হচ্ছে না না ব্ল্যাকমেল করছিল লোকটার কাছ থেকে, ও একাই একটা পারছে এটা সাপের করতে? যখন নো, ঠাট্টা মাথা হয় ওই সাপের হচ্ছে শক্তিটা বেশি। তো এটা তো দাঁড়াও, বর্ষা একা ধরো করতে পারে নাই। একা কখনো কাউকে ব্ল্যাকমেল করা পারে না, অবশ্যই একটা টিম আছে, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য টিম। একা কখনো পারবে না, রাইট? এখন তোমরা যদি বলো আমাকে কেন ভয় পায়, এগুলা এগুলা আনসার আমি নাই দিই, এগুলো কোনো আনসার দিতে চাই না। মেইন কথা হচ্ছে আমি চুপ হয়ে গেলে ও গর্জে উঠে, কথাটা এটাই তো। হ্যাঁ, আসলে আমি আমি গর্জে উঠলে সমস্যাটা হচ্ছে কি, আমি যদি গর্জে উঠি তখন দেখা যাবে অনেকেরই সমস্যা হবে, তোমারও সমস্যা হতে পারে, বর্ষারও সমস্যা হতে পারে। মানে আছে না যে একসাথে সবগুলোকে ঘায়াল করা শুরু করবো লিগাল ভাবে, অ্যাটাক শুরু হয়ে যাবে। এই জন্য আমি চুপ থাকি, অনেক সময় চুপ থাকি, ইট ইজ এ ফ্যাক্ট।
কিন্তু জ্যাকির ইস্যুটা তো অনেক সেন্সিটিভ ইস্যু, ওটা আমি কখনোই কথা বলি না। হ্যাঁ, বিয়ের ইস্যুটা নিয়ে কথা বলতে পারি, বলছি যে ও বিয়ে করছে, কারণ হত্যা ইস্যুটা যেহেতু তোমরা, তুমি স্বামী ছিল না কি ছিল হোয়াটএভার, তুমি সাক্ষী, বাবা মুন্না নাকি বলছে, মুন্নাও নাকি জানে, তো তোমাদের কাছে স্বীকার করে থাকে, তোমরা তো বিশাল এভিডেন্স, উইটনেস। এখন হচ্ছে সানি ভাইয়া তো বিয়ে সম্বন্ধে অনেক ধারণা আছে, যে বিয়ে করলে উকিল বাপ থাকতে হয়, ভাই থাকতে হয়, কাজী থাকতে হয়, তারপরে আরো কি কি থাকতে হয়। তাহলে আপনার বোনের যে 99% বিয়ে হলো, এটা একটু ভাঙিয়ে দেন তো। জাতি অনেক কমেন্ট করছে যে 99% বিয়ে কিভাবে হলো মুন্নার সাথে। ভাইরে আমি আসলে বর্ষা ইস্যুটা নিয়ে না আমার নিজেরই মাথা হ্যাং হয়ে গেছে টোটালি বলি, কারণ এই ইস্যুটা, এইসব ইস্যু আমার লাইফে যত ক্রিমিনাল আমি ধরছি, হোয়াট এভার হাউ এভার আমি ধরছি, এতদিন লেংদি করি না, ধাপকে ধরছি, ওটা কোনো না কোনো একটা অ্যাকশন, লিগাল অ্যাকশন নিয়ে বসাচ্ছি। কিন্তু বর্ষার ব্যাপারে হচ্ছে কি, আমি বারবারই স্টপ হয়ে যায় কেন বলি, আমার শুধু একটাই পয়েন্ট হচ্ছে, ওর পিছনে কিছু লোক আছে, হ্যাঁ, যেখানে দেখা যাবে আমি কান টান দিয়ে মাথা বেড়ে আসবে, কথা হচ্ছে এই, হ্যালো, বুঝবা? বুঝলাম। তো আপনি 99% বিয়ে, এটা একটু ভাঙিয়ে দেন, মানুষ অনেক কমেন্ট করছে। আমি এটা জানি না, এগুলো তোমাদের তোমাদের এগুলা জাদুবিদ্যা কথাবার্তা, 99%, 95% এগুলো জাদুবিদ্যা, বিয়ে 99% গায়ে বিয়ে হয়ে গেছে মুন্নার সাথে, শুধু 1% ওমরা গেলেই বিয়েটা শেষ হয়ে যেত। তাহলে যে আপনি যেমন আকাশ নিবিড়ের সময় বলছেন না, যে আকাশ যে বিয়ে করছে, কাজী কই, তারপর উকিল বাপ কই, উকিল ভাই এখন কই। 99% বিয়ে, এটা ওর ভাষ্য মতে ও তো কত কথা বলে, নিজস্ব ক্রিয়েটিভ কথাবার্তা, নিজস্ব আবিষ্কার করে কোনো কথা আবিষ্কার করে 99% বিয়ে। এখন আমি তোমার বাসায় বলি, শানু, আকাশ, আমাকে পনে 1 কাপ চা দাও তো, পনে 1 কাপ চা আবার কি? আমার কথা যদি বলি, যে আমি যদি বলি তোমাদের বাসায় যে তোমার বাবা মেহমান গেছি, আমি বলি যে আমাকে পনে 1 কাপ চা দাও, তোমরা তো পাগল হয়ে, এটা কোন পাগল হয়েছে পনে 1 কাপ চা চাইতেছে, তোমার পাগল মনে করো না আমার, এই জানি ভাই পাগল হয়ে মিথ্যাগুলো গেছে। সে আবিষ্কার করে, এই মিথ্যাগুলো আবিষ্কার করে তার লাভটা কি? সে তো দিন শেষে মানুষের কাছে মানে কি বলে, ছেঁচড়া মহিলা হয়ে এই যাচ্ছে, যে ছাপড়ি শোনো হয়ে যাচ্ছে। শোনো একটা আমি তো বললামই, একটা তোমরা বুঝছো না, ও আমি নিজের আমি নিজের একটু প্রতি কথা ও বলি, আমি এই আমি হিজাব। একটু আমি আমি একটু কথা বলি, আমি একটু কথা বলি, শোনেন। যে হ্যাঁ, সানি ভাই যে বলছে না যে তার বিপদ সে নিজেই দায়িত্ব নেয়, এটা আসলে সে যারে ফলো করে, তার যে আইডল, সে চায় সবসময় আলোচনায় থাকার জন্য। আর ওই যে একজন দর্শক কমেন্ট করলো, তাকে আপনারা এখনো কেন জেল খাটাইতে পারেন না? ঠিক আছে, আসলে ওনরা আসলে বিরক্ত, ওনরা আসলে সারা জাতি বিরক্ত। এখন আমরাও তো যেহেতু নির্যাতনের শিকার হইতেছি, কারণ আমরা এই কারণে তারা নিয়ে কথা বলি। এখন বিষয়টা হলো যে ওই যে সানি ভাই বললো যে যে কি জানি, সানি ভাই বললো না সানি ভাই বললো না যে আসলে জেকির বিষয়টা তো তুমি তো তাদের বাড়িতে গেছো, তুমি তাদের বাড়িতে গেছো, তার বাপ মামলার কথা বলছো, ওরা মামলা করছে, সেটা আইনের গতিতে চলুক, সমস্যা নাই, আমরা আমাদের সমস্যাটা সমাধান করি।